গতকাল যে আন্দোলনটা ছিল এটার ভিতরে 20% ছিল আমরা মাইলস্টোন, আর বহিরাগতই হচ্ছে 80%-এর মতো প্রায়। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের দোসররা ওরা এসে আমাদের উপর অতর্কিত হামলা করে এবং বিভিন্ন স্লোগান দেয়। তার মধ্যে থেকে আমরা একজন ছাত্র যুবলীগ কর্মী যে হচ্ছে ফেনী সদরের যুবলীগ নেতা, তাকে আমরা আটক করি। আমরা সবাই শুনতেছিলাম যে 2 জন উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। বাস্তবিকতা আমরা এসে দেখি যে আসলে মাইলস্টোনের শিক্ষার্থীরা অবরুদ্ধ করে না, তারা তাদের দাবি দাওয়াগুলো নিয়ে কথা বলতে চাইছিল। বা তৃতীয় পক্ষ বহিরাগত যারা ছিল, বিশেষ করে ছাত্রলীগ, যুবলীগ যারা ছিল, এরা এটাকে এমন একটা হট্টগোল বানায় যে বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্লোগান দিচ্ছিল এবং মাইলস্টোনের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে বারবার চেষ্টা করতেছিল এরা উত্তেজনামূলক পরিবেশ তৈরি করে এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার। সো আমরা জানতে পেরে আমাদের মাইলস্টোনের ছোটো ভাইদেরকে নিয়ে আমরা ব্যারিকেড দিয়ে আমরা প্রতিহত করার চেষ্টা করতেছিলাম। সেই সময়ে ছাত্রলীগের যারা কর্মী, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের দোসররা ওরা এসে আমাদের উপর অতর্কিত হামলা করে এবং বিভিন্ন স্লোগান দেয়। তার মধ্যে থেকে আমরা একজন যুবলীগ কর্মী যে হচ্ছে ফেনী সদরের যুবলীগ নেতা, তাকে আমরা আটক করি। আমরা সন্দেহভাজন ছিল 10 থেকে 15 জন। সো আমরা একজনকে আটক করতে সক্ষম হয়েছি, তাকে পুলিশে সুপর্দ করা হয়েছে, তুরাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। সো বাকিদেরকে আমরা সে যুবলীগ নেতা, ফেনী সদর উপজেলা যুবলীগ নেতা। না, আমাদের গতকাল যে আন্দোলনটা ছিল এটার ভিতরে 20% ছিল আমরা মাইলস্টোন, আর বহিরাগতই হচ্ছে 80%-এর মতো প্রায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সো বহিরাগত বলতে কি বোঝাচ্ছি এটা আপনারা বুঝতে পারছেন। বিভিন্ন দলের নেতাকর্মী এরা যারা এরা আসছে, এদের উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে লেলিয়ে দিয়ে তাদের উদ্দেশ্যটা হাসিল করা। ধরেন সাপোজ কালকে একটা কিছু হয়ে গেল, একটা দুর্ঘটনা হয়ে গেলো বাই চান্স, সম্পূর্ণ দায়ভার ছিল হয়ে যেত এটা আমাদের। এটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি দেখেই আমরা মাঠ আজকে ছেড়ে দিছি। কারণ আমাদের দাবি হচ্ছে যেগুলো ছিল এগুলো একভাবে পূরণ হয়েছে, কিন্তু আমরা ছয়জন একটা প্রতিনিধি দল যাব এবং আমরা তাদের সাথে কথা বলবো মন্ত্রণালয়ে। যদি ওইখানে ফাইনাল হয়ে যায় তাহলে আমাদের ওইখানেই কথা শেষ, আর যদি ক্লিয়ার না হয় তখন না হয় আমরা আবার মাঠে নামবো। আউটসাইড বাজে কথাবার্তা আসছে, যেটা কোনোভাবে আমাদের কলেজের কাম্য নয়। আমাদের কোনো কলেজের শিক্ষার্থী এই কথাবার্তা বলার কথা না, এবং আমি যাদেরকে আমার জানা মতো আমি তাদেরকে চিনি না, এরা বহিরাগতই হবে স্টুডেন্ট। ওরা মাইলস্টোনে না, বাইরে থেকে এসে মাইলস্টোনে অনেক ঝামেলা করছে, বাইরে পুলিশদেরকে অনেক বকাবকি করছে। ওরা মাইলস্টোনে না, বাইরে থেকে এসে অনেক ঝামেলা করছে। এগুলা মাইলস্টোনে পোলাপান না, এগুলা বাইরে থেকে আসছে। ওদেরকে দেখতে পাইনি, ওরা অনেক র্যান্ডম ছিল, তো ওদের স্কুল ড্রেস পড়া ছিল না, ওরা মাইলস্টোনে ছিল না, এটা আমরা বুঝতে পেরেছি। অন্য জায়গা থেকে সেখানে বকাচকা করতেছে, আমাদের প্রতিষ্ঠানের বদনাম করতেছিল, স্লোগান দিতেছিল, উল্টাপাল্টা বলতেছিল এটা, কিন্তু অশ্লীলভাবে অনেক খারাপভাবে কথা বলছে, গালিগালাজ দিয়েছে। এখন এটা তো আমাদের স্কুলের কেউ তো দিবে না, এটা তো আমাদের নিজের স্কুল, তো আমরা নিজের বদনাম করবো না, বাইরের কেউ এসে বদনাম করছে।